नमस्कार बंधुरा आपनारा देखছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স স্যালন বাঁকুড়া সেরা ইউনিসেক্স স্যালন। ভারতের সঙ্গীত দুনিয়ায় কালো অধ্যায় আসামের প্রিয় শিল্পী বলিউডের জনপ্রিয় কণ্ঠস্বর জুবিন গর্গ মাত্র 52 বছর বয়সে চিরতরে বিদায় নিলেন। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য তিনি পৌঁছেছিলেন মাত্র 2 দিন আগে, কিন্তু একটি স্কুবা ডাইভিং সেশনে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন। পুলিশ তাকে উদ্ধার করে সিপিআর দেয়, দ্রুত নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হসপিটালে, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ। আইসিইউতে দুপুর 2:30 থেকে 40 মিনিটের মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা আসামে। বিশ্বনাথ সহ একাধিক জেলায় দোকানপাট বন্ধ, ভক্তরা রাস্তায় নেমে পড়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন, আসাম আজ তার প্রিয়তম সন্তানকে হারালো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, জুবিন গর্গের সুর চিরকাল আমাদের অনুপ্রেরণা দেবে। কিন্তু আপনারা কি জানেন কে ছিলেন এই জুবিন গর্গ? জন্ম 1972 সালের মেঘালয়ের তুরাই এক অসমিয়া পরিবারে। সঙ্গীত শিক্ষা শুরু মায়ের কাছে, পরে গুরুদের কাছে ধ্রুপদী ও লোকসঙ্গীত চর্চা। মাত্র 19 বছর বয়সে প্রথম অ্যালবাম। 30 বছরের ক্যারিয়ারে গেয়েছেন 5000-এর বেশি গান 40টিরও বেশি ভাষায়। বলিউডের হিট গান ইয়া আলী দিয়ে সারা দেশে জনপ্রিয়। আসাম ও উত্তর পূর্বের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি। শুধু গায়ক নন, অভিনেতা, পরিচালক, প্রযোজক সব জায়গাতেই ছাপ রেখেছেন। আসামের মাটিকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন। তার গান বলতো বিদ্রোহ, প্রেম আর জনগণের কথা। তার কণ্ঠস্বর একদিকে এনে দিত উল্লাস, অন্যদিকে প্রশ্ন তুলত সমাজ আর ধর্ম নিয়ে। তাই হয়তো তিনি শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন এক যুগের প্রতীক। আজ তার অকাল প্রয়াণে কোটি কোটি মানুষ শুধু একজন গায়ককেই হারালো না, হারালো এক সাংস্কৃতিক আইকন, এক জীবন্ত বিদ্রোহী, এক অদম্য কণ্ঠস্বর। ভয়েস অফ বাঁকুড়া থেকে শেষ শ্রদ্ধাঞ্জলি, জুবিন গর্গ। আপনার গান আমাদের রক্তে বাঁচতে থাকবে যতদিন আমরা বেঁচে আছি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।